মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। আজকে আমাদের অরুণাচল রাইড স্টার্ট হচ্ছে। এখন ঘড়িতে সময় বাজে 4:00 বাজে। তো আমরা অলমোস্ট গিয়ার আপ হয়ে গেছি, বাইকও ফুল লোডেড। আর এখন 4:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব। তা দেখা হচ্ছে গোপ্রো মুডে। আসছি। 23,258 কিলোমিটার থেকে আমাদের জার্নি স্টার্ট হলো আজকে। চারিদিকে প্রচণ্ড অন্ধকার। চলো হাই রোডে যাই, গাড়ি ফুয়েল আপও করাতে হবে। একবারে ফুয়েল আপ করিয়ে একটু আলো ফুটলে কথা বলছি। যাচ্ছি রানাঘাটের দিকে। রানাঘাটের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে 6 কিলোমিটার, NH-12 ডিস্টেন্স। তো NH-12 উঠে দেখা হচ্ছে। চলে এসছি NH-12 রানাঘাটে। পৌঁছে গেলাম NH-12-এ। হরিপুর মা দুর্গা ফুয়েল স্টেশন থেকে ফুয়েল আপটা করিয়ে নিই। এই যে বাদিকে দেখতে পাচ্ছ তোমরা। তো ফুয়েল আপ হয়ে গেল, ডান। এখন আমরা শান্তিপুর ঢুকছি। শান্তিপুর ছেড়ে যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগরে একটা চা ব্রেক নেব, তারপরে সোজা বহরমপুর। জানি না কতদূর কী হবে। এখন আলিপুরদুয়ারটা টার্গেট রয়েছে। যদি আলিপুরদুয়ার না পৌঁছতে পারি তার আগে মোটামুটি ধূপগুড়িতে স্টে নিয়ে নেব। তো আজকের আলিপুরদুয়ার টার্গেট রেখে এই পৌঁছে গেলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, কৃষ্ণনগর। কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে দাঁড়াবো 10 মিনিট। A few moments later. তো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে একটু টি ব্রেক নিয়ে আমরা বেরিয়ে গেলাম। ছেড়ে যাচ্ছে কৃষ্ণনগর। দিনের আলো ফুটে গেছে, একটু পরে সূর্যি মামার দেখা পাওয়া যাবে। এবার কন্টিনিউ রাইড স্টার্ট করলাম। এরপরে ডেস্টিনেশন রয়েছে বহরমপুর পাপ্পু ধাবা। এখান থেকে 105 কি 10 সামথিং কিলোমিটার। চলে এসেছে আজকের দিনের প্রথম টোল, মানে আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল, বেথুয়া ডাওরি টোল প্লাজা। বাইপাস করে বেরিয়ে গেলাম। পার করলাম বেথুয়া ডাওরি টোল প্লাজা। এটা আমাদের আজকের প্রথম টোল। সময় এখন ঘড়িতে 6:59। চলে এসছি পলাশি। এদিকে পলাশির স্মৃতিসৌধ, এই যে এইটা। তো চলে আসলাম বহরমপুর বাইপাসে। বাদিকে চলে গেল বহরমপুর টাউন, আর আমরা সোজা যাব বহরমপুর বাইপাস। এদিকে সূর্য উঠে গেছে, ওয়েদারটা সেই লাগছে। আমরা রয়েছি এখন বহরমপুর বাইপাসে। এদিকে সর্ষে ক্ষেত একদম হলুদ হয়ে গেছে পুরো। সঙ্গে আমাদের ডমিনার ফুললি লোডেড। চলো, চলে এসেছি আজকের দিনের আমাদের সেকেন্ড টোল, বহরমপুর ফারাক্কা টোল, NH-12 ওপরে। সে কি ভাই, তোরা মারামারি করছিস কেন এটা নিয়ে, নাকি খুলছিস? তাও ভালো। আরে কাকা, তুমি আবার ঢুকে পড়েছো? পার করলাম
বহরমপুর ফারাক্কা টোল, সামনে পড়বে ফারাক্কা, এখান থেকে 95 কিলোমিটার। চলো। পাপ্পু ধাবা, বহরমপুর, এখানে দাঁড়াই, হালকা কিছু ব্রেকফাস্ট করি, দেন ফারাক্কার দিকে বেরিয়ে যাব। A few moments later. তো ব্রেকফাস্টের পর এখন সময় হচ্ছে 9টা। পাপ্পু ধাবা থেকে জাস্ট বেরোলাম বহরমপুর। চলে এসেছি মোর গ্রাম, বাদিকে রামপুরহাট, বর্ধমান, আর আমরা চলে যাব সোজা মোর গ্রাম। সময় হচ্ছে 9:40 আর আমরা চলে এসেছি আহিরন। আহিরন এই জায়গাটায় প্রচুর পরিযায়ী পাখি দেখা যায়, দেখাও যাচ্ছে। পার করার পর মানে আহিরন ঝিল পার করার পরে চলে এসেছি আহিরন ব্রিজ, গেটওয়ে অফ নর্থ বেঙ্গল। এই আহিরন ব্রিজটা পার করলেই মনে হয় যে নর্থ বেঙ্গলে এন্টার করছি। এই হলো আহিরন ব্রিজ। তো চলো, নর্থ বেঙ্গল ঢুকেই গেছি। রোড কন্ডিশন এখনো অবধি ঠিক আছে, রোডের মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, একটু আধটু পটহোল আছে। চলে এসেছে আজকের দিনের আমাদের থার্ড টোল প্লাজা, এটাও বহরমপুর ফারাক্কা টোল। সব টোলের মতো এটা দিয়েও আমরা বাদিক দিয়ে চলে যাব। পার করছি বহরমপুর ফারাক্কা টোল। ফারাক্কার আগে ধুলিয়ানে এই অবস্থা। দেখো হাই রোডের উপর দিয়ে টোটো ফোটো ভরে যাচ্ছে। আরে বাবা, কোনো নিয়ম বলতে কিচ্ছু নেই এখানে। অফ সাইড দিয়ে টোটো নিয়ে আসছে হাই রোডের উপর দিয়ে, আবার সিগন্যাল রেড হয়ে গেছে তাও রাস্তা ওভার ক্রস করছে। ট্রাফিকের কথা কেউ শুনছে না। বাড়ি থেকে এখনো অবধি 214 কিলোমিটার রাইড কমপ্লিট হলো, আর আমরা আছি ফারাক্কা থেকে 10 কিলোমিটার আগে। বাদিকে দেখা যাচ্ছে এনটিপিসি ফারাক্কা, যদিও একটু কুয়াশার কারণে একটু আবছা দেখা যাচ্ছে, জানি না কতটা পরিষ্কার আসছে গোপ্রোতে, খালি চোখে বোঝা যাচ্ছে। ফারাক্কার আগে প্রচণ্ড রাস্তা জ্যাম রয়েছে লরি দিয়ে, কিসের জ্যাম এটা বোঝা যাচ্ছে না। তো আমরা তো বাইক নিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটাই হলো বাইক নিয়ে রাইড করার ফেসিলিটি, কারণ কি যত লম্বাই জ্যাম হোক না কেন পাশ দিয়ে বেরিয়ে যাওয়া যায়। এটা যদি 4 হুইলার বা আরও বড় কোনো গাড়ি হতো তাহলে আটকে থাকতে হতো। মানে এই লরিটা পুরো সার্ভিস লেনটা জাম করে রেখেছে। সো 1 ঘন্টা যুদ্ধ করার পর ফাইনালি উঠলাম আমরা ফারাক্কা ব্যারেজ। মানে যুদ্ধ বলতে জ্যামের সঙ্গে যুদ্ধ করার পর ফারাক্কা ব্যারেজ এখনো অবধি জ্যাম রয়েছে, জানি না ব্যারেজের ওপরে গিয়ে কতটা কি ফাঁসবো। এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ।
এই মুহূর্তে রয়েছি ফারাক্কা ব্যারেজ। রাস্তায় জ্যামের কারণে ফুটপাতে তুলতে হলো, কিচ্ছু করার নেই। যা জ্যাম, ভাগ্যিস ফুটপাতের রাস্তাতে তুলেছি, নয়তো আরও 1 ঘন্টা ফেসে থাকতে হতো। তবে ওপাশে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে এই সাইডটা। বিভৎস জ্যাম, বিভৎস ফারাক্কা ব্যারেজে। ফাইনালি পার করলাম ফারাক্কা ব্যারেজ। প্রচণ্ড যন্ত্রণার সঙ্গে এবার ফারাক্কা ব্যারেজ পার হতে হলো। ফারাক্কা ব্যারেজ পার করে আমরা মালদা এন্টার করলাম, আর মালদাতে এন্টার করার সঙ্গে সঙ্গে ফারাক্কা রায়গঞ্জ টোল, এটা হচ্ছে আমাদের 4th টোল, আজকের রুটের 4th টোল ক্রস। ফারাক্কার জ্যামটা তো ক্রস করলাম, জানি না সামনে কালিয়াচকে কি অপেক্ষা করছে। যাই দেখি। কালিয়াচক তো এমনিই কুখ্যাত জ্যামের জন্য। 11টা 11 এন্টার করলাম কালিয়াচক, সামনে দেখা যাচ্ছে কালিয়াচকের জ্যাম। উঠতে চলেছি মালদা বাইপাস, বাঁদিকে চলে গেল মালদা টাউন, আর আমরা সোজা তো কন্টিনিউ রাইড চলছে এখন মালদা বাইপাসের ওপর দিয়ে। এটা তো মালদা বাইপাস পার করলাম, এখন রয়েছি 8 মাইল। বাঁদিকে আমার রয়েছে পারদেশি ধাবা। পর কিছুক্ষণ পারদেশি ধাবাতে দাঁড়িয়েছিলাম, তো ওখানে একটু জল, একটু রেডবুল খেয়ে এবার বেরিয়ে গেলাম রায়গঞ্জের দিকে। এরপরে ডালখোলা পার করে দাঁড়ানোর টার্গেট রয়েছে। সময় এখন 1:45, মানে 12:45। ফারাক্কা রায়গঞ্জ টোল, এটা আমাদের আজকের রুটের 5 নম্বর টোল। আর টাইম ল্যাপসটা তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্টে। তো মালদা থেকে ছাড়লাম আর পৌঁছে গেলাম রায়গঞ্জ। স্টার্ট হচ্ছে রায়গঞ্জ বাইপাস। আবার মটন চলে এসছে, তুলে নেবো নাকি? পলাশ থাকলে তুলে নিত, একদম কচি মটন। উঠে বললাম রায়গঞ্জ বাইপাস, একদম রানওয়ে। সময় ঘড়িতে 1:30, মানে হচ্ছে 1:30টা। ডালখোলা থেকে আমরা আর 45 কিলোমিটার দূরে আছি। সেই সঙ্গে ফুয়েল মিটার জানাচ্ছে যে ওর খিদে পেয়েছে, মানে বাইকের খিদে পেয়েছে, ওকে তেল ভরতে হবে। চলে এসছি রায়গঞ্জ টোল, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই টোলটা হলো আমাদের NH-12 ওপরে লাস্ট টোল, এবং আমাদের যাত্রাপথের আজকে 6 নম্বর টোল। সঙ্গে লিটার প্রতি 2 টাকা ছাড়। একটু পেট পুজো করিয়ে নি, রায়গঞ্জে ফুল হবে। এমন সুন্দর একটা দৃশ্য পেলাম, পুরো হলুদ। দেখো সর্ষে ফুল ফুটে একদম হলুদ হয়ে রয়েছে, যেমন বাঁদিকে তেমন ডান দিকে। ডান দিকটা অতটা হলুদ হয়নি যদিও, কিন্তু বাঁদিকটা পুরো হলুদ। 2:23 আর আমরা পৌঁছচ্ছি এখন ডালখোলা। ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার, মানে ধরতে পারো ডালখোলা পৌঁছে গেছি।
গাড়ি ক্রুজ হচ্ছে 100-110। পূর্ণিয়া মোড়, এখানেই আমাদেরকে ছেড়ে দিতে হবে NH-12, মানে NH-12 এই অবধি। এরপরে আমাদের ওপরের যে রাস্তাটা, যেটা বাদিকে বিহারের দিক থেকে আসছে, আমরা ডান দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি, কিষানগঞ্জ। এখান থেকে আমাদের ডান দিক মানে রাইট সাইড টার্ন নিতে হবে এই শিলিগুড়ির দিকের রাস্তায়। পূর্ণিয়া রোডের অবস্থা কি কন্ডিশন আছে পূর্ণিয়া রোডের এখন দেখতে হবে। এটা তো খুব একটা ভালো থাকে না। NH-27 কন্ডিশন একটু বেটার আছে, লাস্ট যাবার এসেছিলাম তার থেকে। পৌঁছালাম সূর্যাপুর। এটা আমাদের 7 নম্বর টোল। লাঞ্চ তো এখন বাজে হচ্ছে 4:00। আর এই হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম, বেরোচ্ছি। দেখি কতক্ষণে পৌঁছানো যায় আলিপুরদুয়ার। আবার তো বললাম NH-27, সামনে আছে কিষানগঞ্জ। 16 বাজে আর 403 কিলোমিটার রাইড করে পৌঁছলাম কিষানগঞ্জ। এই হচ্ছে কিষানগঞ্জ ফ্লাইওভার। এই দেখো ট্রেন যাচ্ছে, আর এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। সামনে আসছে টোটো, ট্রেন। 8:40 আর ফাটাফাটি একটা রাইড হচ্ছে। চলে এসেছি ইসলামপুর, সামনেই 500 মিটার বাদে বাইপাস। বাবা পাস করে চলে আসছে। কত দূর কি যাওয়া যায়? সন্ধে না 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 তো লেফট সাইডে শুরু হয়ে গেছে চা বাগান, আর সন্ধে হতে গেল। সন্ধেটা দিয়ে দিই, প্রদীপটা জ্বালিয়ে দিলাম। প্রদীপ চলে গেছে, সন্ধে হয়ে গেছে। লেফট সাইড রাইট সাইডে চা বাগান, দেখতেই পাচ্ছ সবাই। আমরা যেহেতু এবার শিলিগুড়ি যাচ্ছি না, তো শিলিগুড়িটাকে স্কিপ করার জন্য আমরা ফুলবাড়ির রোডটা নেব ঘোষপুকুর মোড় থেকে, যার ডিস্টেন্স এখন 3.6 কিলোমিটার। তো এই নিচে ছেড়ে দিলাম, যেটা বাগডোগরার দিকে যাচ্ছে, আর আমরা উঠে পড়লাম ফুলবাড়ি মোড়। ঘোষপুকুর মোড় থেকে ফুলবাড়ি মোড় রাইট সাইড নিয়ে নিলাম। যারা অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য প্ল্যান করছো তারা এই রুটটা নিতে পারো। আমারও নতুন এই দিকটা, তো নতুন বলতে কয়েক বছর আগে এসেছিলাম ফুলবাড়ি বাইপাসে, কিন্তু ধূপগুড়ির দিকটা নতুন, ধূপগুড়ি আলিপুরদুয়ারের দিকটা নতুন। তো দেখি কতদূর কি হয়, কেমন কি রাস্তা। রাস্তা তো মনে হচ্ছে ভালোই, ফুলবাড়ি রোড। ডিস্টেন্স দেখাচ্ছে 97, চারটা হালকা হালকা দেখা যাচ্ছে। সামনে আমাদের আসতে চলেছে মহানন্দা ব্যারেজ। মহানন্দা নদীর ওপরে ছোট্ট একটা ব্যারেজ পাস করছি, মহানন্দা ব্যারেজ। মোড়, এবার এখান থেকে লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে জলপাইগুড়ির দিকে যাব। এই চলে গেল জলপাইগুড়ি, ঢুকলাম। এদিকে থাকলো ফুলবাড়ি, এদিকে হচ্ছে জলপাইগুড়ি 42, গজলডোবা 26, আমবাড়ি 11। এই রোডটার নাম হচ্ছে আমবাড়ি বালাকোবা রোড। এটা সিঙ্গেল লেন রয়েছে, তো
তো সিঙ্গেল লেন থাকার জন্য একটু স্লোলি মুভ করতে হচ্ছে। এই ব্রিজটা ভেঙে গেছিলো হরকাবানে, আবার এই ব্রিজ একটা আয়রন ব্রিজ তৈরি করা হয়েছে, আবার পার্মানেন্ট একটা ব্রিজ তৈরির কাজ চলছে। বাদলি মোড়, এখান থেকে নেব রাইট টার্ন, যাব হচ্ছে জলপাইগুড়ির দিকে। চলো, রাস্তা ফাঁকা। জলপাইগুড়ির আগে 3 কিলোমিটার আগে একটা মোড়, এই মোড় থেকে লেফট টার্ন নিতে হবে আমাদের। এই উঠলাম তিস্তার ব্রিজ, নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা, আর আমরা উপর দিয়ে যাচ্ছি হচ্ছে ধূপগুড়ির দিকে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার। আমরা আজকে আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি ধূপগুড়িতে 583 কিলোমিটার রাইড করে। এটা হচ্ছে বাসুদেব গেস্ট হাউস। এই রাস্তাটা আসছে ফুলবাড়ির দিক থেকে আর সোজা চলে যাচ্ছে আসামের দিকে। তো এখানে তোমরা থাকতে পারো। এখানকার কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। আর এই আমাদের বাইক রইলো। চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই যে রুম আমাদের।